হ্যালো, আমি অরিত্রম দাস। উই কেয়ার এডুটেক যে কোম্পানি, যে অর্গানাইজেশন, সেখানকার টিচার, সেখানকার ফ্যাকাল্টি মেম্বার। তো আজকে আমি ডিসকাস করতে চাই, এইচএস চলে আসছে, মাধ্যমিক চলে আসছে। তো এই যেই বোর্ড এক্সামস, সেখানের যে ভীতি, যে ভয় স্টুডেন্টের, কীভাবে আমরা কাটিয়ে উঠবো সেটা, স্টুডেন্টরা কী করে কাটিয়ে উঠবে, কী করে কনফিডেন্ট হবে, কী করে নাম্বার স্কোর করবে বেশি। কোনো সময় হয়তো বই বেশি পড়লে আমাদের জ্ঞানটা খুব ভালো অর্জন হয়, কিন্তু কোনো সময় টেকনিক্যালি পড়াটা খুব জরুরি, যাতে আমরা মার্কসটাকে খুব ভালো করে গেইন করতে পারি। তো আজকে আমি ঠিক 15খানা পয়েন্টস বলবো, ওকে? ঠিক 15খানা পয়েন্টস বলবো, 15 পয়েন্টস, যার থ্রুতে স্টুডেন্টরা তাড়াতাড়ি এবং খুব প্রিসাইজলি, খুব কম সময় ভালো স্কোর করতে পারবে এইচএস এবং মাধ্যমিকের জন্য। সো লেটস স্টার্ট। সবার প্রথমে আমি হেডিং দিয়েছি কি, রিড টেকনিক্যালি। আমাকে টেকনিক্যালি পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য। কিন্তু তো ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে, আমি লিখেছি এক্সামাইন লাস্ট 10 years কোশ্চেন পেপার। তোমাদের কোশ্চেন ব্যাংক হোক আর টেস্ট পেপার হোক, যাই হোক না কেন, পরীক্ষা যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমাকে কিন্তু নিজেকে আগে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে লাস্ট 10 years আমার কী এসছে, সেই ধারাটা কি আমাকে জানতে হবে আগে, যে কীরকমভাবে আমাকে সাইকোলজির সাথে কাজ করতে হবে এক্সামিনারদের বা যে কোশ্চেন সেট করছে, যে আমাকে বুঝতে হবে যে সে কীরকমভাবে বা তারা কীরকমভাবে কোশ্চেনটা সেট করছে, লাস্ট 10 বছর কীরকমভাবে কোশ্চেন আসছে। সেইটা যদি তুমি নিজেকে বোঝাতে পারো, তবে গিয়ে তুমি একটা আন্দাজ করতে পারবে যে এইবারে কি কোশ্চেন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। বিভিন্ন জায়গায় ঘাটো, কোশ্চেন ব্যাংক ঘাটো, বিভিন্ন স্কুলের যে টেস্ট হচ্ছে সেগুলো সব কোশ্চেন ব্যাংক, তারপরে টেস্ট পেপারে দেওয়া থাকে। সেগুলো আমরা কী করবো, সেগুলোকে ভালো করে দেখবো যে কীরকম টাইপের কোশ্চেন আসছে, কোন জায়গার থেকে আসছে, কোনগুলো বাদ যাচ্ছে, কি আসছে না। সেখান থেকে আমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারবো কোশ্চেনের, কী আসছে কি আসছে না। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। তো নাম্বার 2 হচ্ছে বি প্রিসাইজ অ্যান্ড বি টু দ্য পয়েন্ট। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। আজকে যদি আমাদের মাংস খেতে খুব ভালো লাগে, আমরা কি প্রচুর খেয়ে নেবো? প্রচুর খেলে কী হবে, শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমাদের বুঝে, লিমিটেডলি আর কন্ট্রোলড ওয়েতে খেতে হবে। সিমিলারলি উই হ্যাভ টু বি প্রিসাইজ। সাপোজ আমাকে একটা 2 মার্কসের কোশ্চেন দিয়েছে, আমি সেটাকে বাড়িয়ে 3 মার্কস 5 মার্কস লিখে দিই না, সেটা কিন্তু একটা নেগেটিভ জিনিস ক্রিয়েট করে এক্সামিনারের চিন্তাতে। তো আমাকে কি করতে হবে, যে 2 মার্কসের কোশ্চেন, আমাকে 2 মার্কসের মতন করেই অ্যান্সারটা লিখতে হবে। আমরা সেটাকে এক্সাগারেটও করবো না, আবার কমিয়েও দেবো না জিনিসটাকে। এটা হচ্ছে আমার পয়েন্ট। তাই জন্য বলেছি বি টু দ্য পয়েন্ট অ্যান্ড ডোন্ট এক্সাগারেট। বেশিও লিখবো না অ্যান্ড ডোন্ট রিডিউস ইট। বি টু দ্য পয়েন্ট অ্যান্ড বি প্রিসাইজ। দিস ইজ আওয়ার সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3 কি দিয়েছি, ইউজ ডিফারেন্ট কালার পেন্স ইন এক্সামস। সাপোজ তোমার একটা কোশ্চেন দিয়েছে, যে কোনো সাবজেক্ট, বি ইট লিটারেচার, বি ইট সায়েন্স, বি ইট আর্টস, এনিথিং। ধরো তোমাকে কোনো কোশ্চেন দিয়েছে, তুমি কি করছো, তুমি একই পেন দিয়ে সব কিছু লিখে যাচ্ছ। ঠিক আছে, এগুলোতে কি হয়, এক্সামিনার কি করবে, একটা অ্যাভারেজ ওয়েতে মার্কস দেবে তোমাকে। ইউ হ্যাভ টু ডু সামথিং স্পেশাল টু গেইন মার্কস। তোমাকে স্পেশাল হতে হবে স্পেশাল মার্কস পাওয়ার জন্য। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি ধরো তোমার কোনো কোশ্চেন দিল, তুমি যে পয়েন্টটা দিচ্ছ, সাপোজ একটা কিছু পয়েন্ট করে লেখো। ওই পয়েন্টগুলোকে তুমি ব্ল্যাক পেন দিয়ে লেখো। সাপোজ কোনো লিটারেচারের কোনো সাবজেক্ট বলছি, সাপোজ বেঙ্গলি, ঠিক আছে, বা ইংলিশ, সেখানে চেষ্টা করো কোটেশন দিতে। সেখানে আমি 3টে কালি ইউজ করবো। ফার্স্ট কী করবো, একটা ব্ল্যাক পেন নেবো, ব্ল্যাক বল পেন দিয়ে কী করবো, আমি হেডিং দেবো বা পয়েন্টের হেডিং দেবো। ওকে, নীল ডট পেন, ব্লু ডট পেন, সেটা দিয়ে কী করবো, আমি অ্যান্সারটা লিখছি। আর যেখানে আমার কোনো কোটেশন বা সামথিং লাইক দিস এরকম কিছু থাকবে, সেটা আমি কী করবো, জেল পেন ইউজ করবো, ব্লু জেল পেন। অ্যান্ড ডোন্ট ইউজ রেড, আর গ্রিনটাও অ্যাভয়েড করার চেষ্টা করবো। সবসময় আমি বলবো যে তাহলে 3টে কালি নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো সবসময়। ঠিক আছে, এতে কী হচ্ছে, এতে তুমি হাইলাইটেড হচ্ছ এক্সামিনারের চোখে, ইউ আর বিইং সামথিং স্পেশাল। ঠিক আছে, তো এক্সামিনার তখন তোমাকে আর অ্যাভারেজে মার্কস দেবে না, তখন আস্তে আস্তে এক্সামিনার তোমাকে দেখবে একটু করে হাফ
বেশি, কোনোটা কোশ্চেনে হাফ বেশি, আরেকটা কোশ্চেন হাফ বেশি, এরকম করতে করতে না দেখবে আস্তে আস্তে মানে বিন্দু বিন্দু মানে বলে না যে ছোট ছোট ড্রপলেট থেকে একটা বড় সমুদ্র হয়ে যায় ওয়াটার ড্রপলেট থেকে, সেরকম দেখবে নাম্বারটা আস্তে গিয়ে অনেক ভ্যারি করবে অন্য স্টুডেন্টদের থেকে, যখন হাফ 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 করে বেশি পাবে। তো নাম্বার 4 হচ্ছে হ্যান্ড রাইটিং। খুব খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আমার হ্যান্ড রাইটিং। আমি 4 আর 5 পয়েন্ট একসাথে নিচ্ছি, হ্যান্ড রাইটিং এন্ড নো কারেকশনস। মানে সাপোজ যখন তুমি লেখালেখি করছো খাতাতে, প্রচণ্ড সুন্দর হ্যান্ড রাইটিং হওয়া উচিত, লাইনের একটা অ্যালাইনমেন্ট থাকা উচিত। মানে সাপোজ এটা আমার পেপার, এখানে তুমি লিখছো, কি করবো আমরা যখন লিখবো, সাপোজ কোনো মার্জিন আমি টানবো না খাতাতে, আমি কি করবো, আমার মানে এরকমভাবে লিখতে হবে সুন্দর করে, অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে যেন এই অ্যালাইনমেন্টের বাইরে বেরিয়ে না যায়, যে জন্য আমরা মার্জিনটা নিই। অ্যান্ড যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার নো কারেকশনস। মানে হলো কাটাকুটি। পরীক্ষার খাতায় তুমি যত কাটাকুটি করবে তখন এক্সামিনার কি ভাববে যে তুমি কনফিডেন্ট নও। কি বললাম বোঝা গেল? তুমি যদি কাটাকুটি করো খাতাতে, এক্সামিনার ভাববে যে তুমি কনফিডেন্ট নও, তোমার অত ভালো করে পড়া হয়নি বলে তুমি কাটাকুটি করছো। যদি তোমার ভালো করে পড়াশোনা হতো তাহলে কিন্তু কাটাকুটি করতে না বেশি, তাহলে একবারে তাড়াতাড়ি করে লিখে ফেলতে। সেই জন্য পরীক্ষার খাতায় লিখে কাটাকুটি করাটা মানে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে এক্সামিনারের উপরে। হ্যাঁ, তারপরের পয়েন্ট আমি কি লিখেছি, সাইকোলজি অফ এক্সামিনার্স, যেটা বলছি যে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। আমাকে এক্সামিনারের সাইকোলজির সাথে খেলতে হবে। এটা একটা বাজে ভাষা ইউজ করছি, কিন্তু বেসিক্যালি মার্কস পেতে গেলে তোমাকে খেলতে হবে এক্সামিনারের যে সাইকোলজি তার সাথে। কারণ এক্সামিনার সবসময় না হলেই, যদি তুমি স্পেশাল কিছু না করো পরীক্ষার খাতাতে, একটা অ্যাভারেজ মার্কস বসাতে আরম্ভ করবে। সাপোজ 5-এ তোমায় 3.5 দিল, 4 দিল, এরকম মার্কস দেবে। বাট কিছু স্পেশাল করলে তোমাকে 5-এ 4.5 দেবে, 5-এ 5 দেবে। সবাই পায় না, এইভাবে মার্কস গেইন করতে হয়। শুধু পড়াশোনা করেই কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায় না, মার্কস গেইন করার এগুলো হচ্ছে টেকনিক। লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, 7 নাম্বার 7 হচ্ছে কি লিখেছি, রিপ্রেজেন্টেশন অফ এক্সাম কপি। মানে রিপ্রেজেন্টেশন বলতে আমি কি বলছি, ওই অ্যালাইনমেন্ট। ধরো এই এক্সাম কপিটা আমার খাতাটা, আমি লিখছি এরকমভাবে, এই অ্যালাইনমেন্টটা মেনটেন করছি, প্লাস একটা কোশ্চেন তো আমার শেষ হয়ে গেল, সেই কোশ্চেনটার পরে পেন্সিল নাও, স্কেল নাও, দিয়ে একটা সুন্দর করে লাইন টেনে শেষ হলো। আবার একটা কোশ্চেন লিখছো, অ্যান্সার লিখলে সুন্দর করে লাইন টেনে দাও, এগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেশন। চার্টের ফর্মে লেখো, যদি কিছু থাকে পয়েন্ট করে লেখো, চার্টের পয়েন্ট, মানে চার্ট করে লেখো, পয়েন্ট করে লেখো, টেবিল বানিয়ে লেখো, এগুলোতে আরো এক্সট্রা ইমপ্রেশন ক্রিয়েট করে। হ্যাঁ, তারপরে সাপোজ যদি কোনো জায়গায় ভুল লিখে ফেলো বা কেটে ফেলো, তখন কি করবে, সুন্দর করে জায়গাটা একটা বক্স করবে, দিয়ে কেটে দেবে জায়গাটা। এগুলো হচ্ছে আর্ট। এগুলোর থেকে একটা এক্সট্রা ইমপ্রেশন, একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয় এক্সামিনারের মাইন্ডে। সো নেক্সট পয়েন্ট হচ্ছে কি লিখেছি, প্রপারলি রাইট দ্য কোশ্চেন নাম্বারস। সাপোজ গ্রুপ 2 এর কোশ্চেন দিচ্ছে 3 এর 1, কোশ্চেন পেপারে এরকম দেওয়া রয়েছে। প্রচুর স্টুডেন্টস আছে যারা গ্রুপের নাম্বারটা লেখেন, গ্রুপ এ বা গ্রুপ বি, গ্রুপের নাম্বারটা না লিখে কি করে, নাম্বার তো লেখেই না। সাপোজ যদি তুমি গ্রুপের নাম্বারটাই না দিলে, তাহলে লোকজন কি ভাববে যে এক্সামিনেশন ভাবে সে গ্রুপ এর হতে পারে, গ্রুপ সি এর হতে পারে। তখন কি হবে, ওই যে কোশ্চেন আর অ্যান্সারটা লিখছো তার মার্কসটাই সে দেবে না, কোনো ক্যারি করবে না মার্কসটা, মানে 0 বসিয়ে দেবে। এবারে সাপোজ 3 এর 1, ইউ হ্যাভ টু গিভ দ্যাট 3। অনেকে কি করে, শুধু 3টা লেখে না, শুধু 1, 2, 3 এরকম করে লেখে। এইটা করবো না। আমরা কি করবো, আমরা মেন যে মার্কস, মানে মেন যে কোশ্চেন নাম্বার 3, আমরা কি করবো, 3 এর 1 দেবো, লেখা হয়ে গেল, 3 এর 2, 3 এর 3, এইভাবে আমরা এগুলো ক্যারি করি। এটা হচ্ছে আমার 8th পয়েন্ট। 9th পয়েন্ট কি হবে, বি কেয়ারফুল। এক্সামেতে যদি তুমি কেয়ারফুল না হয়, যে কোনো সাবজেক্টে তুমি যতই রিভাইজ করো, যতই ঠিক করার চেষ্টা করো, দেখবে সিলি মিস্টেক্স হতেই থাকবে, দেখে দেখে ভুল টোকা। এগুলো হচ্ছে পার্ট, এগুলো হচ্ছে যে কোনো মানুষের পার্ট, এগুলো অঙ্গ মানুষের, ঠিক আছে? যে আমরা দেখে দেখে ভুল টুকি, আমরা কেয়ারলেসলি সব কিছু করছি, ক্যালকুলেশন ভুল করছি অঙ্কতে, তারপরে ছবি ভুলভাল আঁকছি, লেবেলিং ভুলভাল করছি, এগুলো হতেই থাকে। এগুলো যদি কেয়ারফুল না হও, জীবনে ঠিক হবে না। ওকে, 10th পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি আমার লাইফে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বিকজ টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান। তুমি সময়ের জন্য, তুমি সময়কে যদি দাম না দাও, সময় তোমায় দাম দেবে না। সো
পরীক্ষার যে কোনো পরীক্ষা এখন কি হচ্ছে 3 আওয়ার্স 15 মিনিটসের এক্সাম হচ্ছে, 3 আওয়ার্স 15 মিনিটস খাতায় কলমে এক্সাম হচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি তোমাদের লেখার টাইম থাকে হচ্ছে 3 আওয়ার্স অনলি, বাকি যে 15 মিনিটস পাও সেটা হচ্ছে মেন। যখন তোমাকে কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে তারপর তুমি 15 মিনিটস পাও কী করার জন্য, মার্জিন টানার জন্য, লেখার জন্য, নাম লেখার জন্য খাতাতে, কোশ্চেন পেপারটা পড়ার জন্য 15 মিনিটস পাচ্ছ। সেইটা হচ্ছে আমার মেন গুরুত্বপূর্ণ জিনিস। ওই 15 মিনিটসটাই হচ্ছে মেন। ওই 15 মিনিটস তোমাকে বলে দেবে যে তুমি 3 ঘন্টা কী করছো। ওই 15 মিনিটস তোমাকে মনে মনে ভেবে নিতে হবে আমি কোন কোশ্চেনটা দিয়ে আগে স্টার্ট করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। প্রচুর অপশান থাকে কোশ্চেন পেপারে, কোনটাকে আমি অমিট করব, কোনটাকে আমি রিজেক্ট করে কোনটাকে আমি অ্যাপ্রুভ করে, মানে কোনটাকে আমি ইউজ করব, কোনটাকে কোন অ্যান্সারটাকে লিখবো আমি, কোনটাকে সিলেক্ট করবো। এই সিলেকশনটা হচ্ছে একটা বিশাল ভাইটাল জিনিস এক্সামে। আর সবসময় চেষ্টা করতে হবে, লিখেছি আমি দেখো পরেরটাতেই, যে সিলেকশন অফ প্রপার কোশ্চেন্স ফ্রম অপশনস। সাপোজ আমি বলি, সাপোজ একটা কোশ্চেন দিয়েছে 5 মার্কসে, বলছে রাইট আ শর্ট নোট অন দিস, 5 মার্কস, তোমারটা খুব ভালো জানো তুমি। আরেকটা রয়েছে 2 প্লাস, আরেকটা পরের ওর সাথে অর দিয়েছে 2 + 1 + 3 এর একটা কোশ্চেন দিয়েছে। আমি সবসময় চেষ্টা করবো এইটাকে অ্যাটেন্ড করার, কারণ 5-এ কোনো সময় তোমাকে 4-এর বেশি দেবে না তুমি যতই ভালো লেখো। কিন্তু এটাতে তোমায় কি করবে, এটাতে তুমি 4.5 পেতে পারো 5-এ, যদি সরি এটা যদি 2 হয়, 2 + 1 + 2, কারণ দেখো 2-এতে তুমি ফুল মার্কস পাবে, 2-এতেও ফুল মার্কস পাবে। সো অ্যাটেন্ড পার্ট কোশ্চেন্স যত অ্যাটেন্ড করবে তত নাম্বার বেশি পাবে। এরকম বড় কোশ্চেন অ্যাটেন্ড করার কথা ভুলে যাও আস্তে আস্তে। যদি না জানো পার্ট কোশ্চেন তখন তুমি বড় কোশ্চেন অ্যাটেন্ড করো, বাট সিলেকশন অফ প্রপার কোশ্চেন্স ফ্রম প্রপার অপশনস একটা ভাইটাল ইস্যু পরীক্ষার হলে। আর এইটা করতে হয় হচ্ছে আমাদের এই 15 মিনিটস টাইমে। ওই জন্য আমি বললাম টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। আফটার দ্যাট লিখেছি কি স্টার্ট উইথ হাই স্কোরিং কোশ্চেন্স, মানে যেটা তুমি জানো, যেটা তুমি কনফিডেন্ট যে আমি এটা পারবো, আর যেটা ভালো, মানে যেটা ধরো একটা বড় কোশ্চেন তুমি পারবে। সাপোজ আমি ম্যাথসের একটা ছোট্ট এক্সাম্পল দিই। সাপোজ জিওমেট্রি যদি তুমি পরে করার জন্য রাখো, ওটা কি হয়, একদম সূক্ষ্ম আকার রয়েছে, ছবি আঁকা যদি একটু ভুল হয়ে যায় নাম্বার কেটে দেবে। যদি তুমি প্রথমে জিওমেট্রিটা করো দেখবে এক একটা জন্য 4 মার্কস 5 মার্কস করে থাকে, চট করে 4 মার্কস 5 মার্কস ওগুলো ক্যারি করে নিলে। আর কি হলো তাতে, এক্সামিনার যে সাইকোলজি কি ক্রিয়েট করছে যে না স্টুডেন্টটা ভালো, প্রথমে ঠিকঠাক করছে মানে স্টুডেন্টটা ভালো। যদি প্রথম থেকে কাটাকুটি শুরু হয়ে যায় না, যদি ভুল করতে থাকো প্রথম থেকেই সব, একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়, স্টুডেন্টটা তো ভালো না, এবারে যে মার্কস বসায়নি পাস করালেই হবে, এরকম মানে এক্সামিনারের সাইকোলজি মানে কাজ করে। আমি জানি ওই জন্য বলছি। তো যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে প্রপারলি চুজ করতে হবে কোন কোশ্চেনটা করবো আর কখন করবো, পরপর কোনটা করবো, অ্যারেঞ্জমেন্টটা, যে কোনটার পরে আমি কোন গ্রুপের পরে কোনটা করবো, কোন টপিকের পরে আমি কোনটা করবো, এটা হচ্ছে আমার মেইন জিনিস। এইভাবে মার্কস পেতে হয়, মার্কস যদি ভালো পেতে হয় এইভাবে গেইন করতে হয় মার্কস। এরপরে হচ্ছে কি লিখেছি 13 পয়েন্ট, যে রাইট আনসার্স উইথ পয়েন্টস অ্যান্ড প্রপার হেডিংস। সাপোজ একটা কোশ্চেন দিল তোমাকে, সেই কোশ্চেনটার অ্যান্সার তুমি লিখতে থাকছো, বাট ওইটা যদি তুমি প্রপার পয়েন্ট করে লেখো, প্রপার হেডিং দাও, অন্য কালারের পেন ইউজ করে হেডিং দাও, ব্ল্যাক পেন দিয়ে, অথবা কোনো একটা জিনিস ধরো অনেকগুলো পয়েন্ট রয়েছে, সাপোজ তোমাকে লিখতে দিচ্ছে কোনো কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কোনো ফ্যাক্টরস, তখন তুমি কি করো, এরকমভাবে মানে ভাষায় পুরো সেন্টেন্স করে লিখছো, সেটা করবো না। আমরা কি করবো, টপিক করে লিখবো, নাম্বার 1, নাম্বার 2। এই যে তুমি পয়েন্টগুলো দিচ্ছ, এক একটা পয়েন্ট দিচ্ছ তার মানে 1 নাম্বার তুমি করে দিয়ে যাচ্ছ। সাপোজ 3 নাম্বারের একটা কোশ্চেন দিচ্ছে, তুমি বড় করে ওই জিনিসগুলোই লিখছো, যেগুলো পয়েন্টে লিখছো ওইগুলোই বড় করে লিখছো, তুমি কিন্তু 3-এতে 2 পাবে বা 2.5 পাবে নাম্বার। কিন্তু তুমি যদি এটাকে পয়েন্টে লেখো, ধরো তুমি 3টে পয়েন্ট লিখে ফেললে, 3টে পয়েন্টের জন্য ছাক্কা 3 নাম্বার, একটা পয়েন্ট 1 নাম্বার, দুটো পয়েন্ট 2 নাম্বার, 3টে পয়েন্ট 3 নাম্বার। পয়েন্ট করে লেখো, টেবিল ফর্মে লেখো, চার্ট ফর্মে লেখো, রিপ্রেজেন্টেশনটা ঠিক করতে হবে, তবে গিয়ে তোমার নাম্বার দেবে এক্সামিনার। আচ্ছা, এরপরে দিয়েছি কি বি কনফিডেন্ট বাট নট ওভার কনফিডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তুমি কনফিডেন্ট থাকো এই কোশ্চেনের উপরে যে আমি পারবো, বাট ওভার কনফিডেন্ট নয়। যদি তুমি ওভার কনফিডেন্সের ভোগো তাহলে কি হবে, তুমি ভাববে ও ঠিক আছে আমি করে নেবো, তাতে কিন্তু তোমার ক্ষতি হবে। তোমাকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, পড়াশোনাটা মেন। কিন্তু পড়াশোনা যদি না করো তাহলে তুমি কি হবে,
মানে এত কিছু যে পয়েন্টস বলছি কোনো কিছু কাজে লাগবে না। সো তুমি ওভার কনফিডেন্ট যদি পড়াশোনাটাই ছেড়ে দাও, দিয়ে ভাবো যে আমি ঠিক ম্যানেজ করে নেবো লাস্ট মুহূর্তে 11th আওয়ারে পড়াশোনা হয় না, কিন্তু ওইভাবে পড়াশোনা হয় না, তোমাকে সারা বছর পড়তে হবে, তবে গিয়ে তুমি একটা জায়গায় দাঁড়াতে পারবে। আর লাস্ট 2-3 মাস থাকে বোর্ড এক্সামের, এইচএস মাধ্যমিকে, সবসময় আমি বলবো যে গিভ এক্সামস। 90 নম্বরের 3 ঘন্টার এক্সাম দাও, বা 70 মার্কসের 3 ঘন্টা এক্সাম দাও, তবে গিয়ে তোমার রিভিশন হবে ভালো করে। যত দেবে তত দেখবে আস্তে আস্তে মানে যে পরীক্ষার যে ভয় হয় না, একটা ভীতি, টেনশন, ওটা কেটে যাবে আস্তে আস্তে। এইভাবে নাম্বার তোমাকে পেতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নো ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। তোমাকে জানতে হবে যে তোমার স্ট্রেংথ কি আর তোমার উইকনেস কি। কেউ কোনোবার মানে কোনো পার্সোনালিটি, কোনো মানুষ সব স্ট্রেংথ রয়েছে তার, সব কিছু পজিটিভ, সব কিছু ভালো হতে পারে না। সবার পজিটিভ নেগেটিভ থাকতেই হবে অ্যাসপেক্ট, নাহলে কোনোদিন ব্যালেন্স ক্রিয়েট হয় না মানুষের, আমার বিশ্বাস। তো আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের জানতে হবে স্ট্রেংথ আর উইকনেস কি। আমাদের যে ওয়ার্ল্ড 90% মানুষ কিন্তু আমরা আমাদের স্ট্রেংথ জানি, উইকনেস জানি না। যেদিন আমরা আমাদের উইকনেস জেনে যাব, সেটাকে নিয়ে আমরা ওয়ার্কআউট করতে পারবো। তার মানে উইকনেসটা আমাকে জানতে হবে। যদি আমি উইকনেস জানতে পারি, তাহলে সেটাকে ওয়ার্কআউট করে আমি সেটার একটা সলিউশন বার করতে পারবো, এবং সেটাকে আমি আমার স্ট্রেংথে পরিণত করতে পারবো। সো যারা এইচএস দিচ্ছ, যারা বোর্ড এক্সাম দিচ্ছ, যারা মাধ্যমিক দিচ্ছ, শুধু তাদেরই নয়, যারা পরীক্ষা দিচ্ছ, এভরি স্টুডেন্ট কমিউনিটি, সবাইকে ফ্রম অরিত্রম স্যার বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট অফ লাক বলবো না, বিকজ আই থিঙ্ক লাক ডিপেন্ডস অন ইউ। আই উইল সে অল দ্য বেস্ট টু অল অফ ইউ। ফাটিয়ে পরীক্ষা হবে, সবাই খুব ভালো করে এক্সাম দাও, অ্যান্ড বেস্ট উইশেস ফ্রম উই কেয়ার এডুটেক। বাই বাই।